যারা হজ এবং ওমরা সফরে যায় তারা আল্লাহর প্রতিনিধি দল। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। আল্লাহ তাদেরকে নিজের প্রতিনিধি দল বলেছেন। হ্যাঁ, তারা সৌদি আরবের মেহমানও না, তারা সৌদি বাদশার দাওয়াতেও যাচ্ছে না, বরং যেই দেশে মক্কা মদিনা রয়েছে তারা কিন্তু হাজিদের উসিলায় হজকে কেন্দ্র করে প্রচুর সম্পদ কামাই করে নেয় এবং সেখানে অনেক ক্ষেত্রে হাজিদের কোনো বাকস্বাধীনতাও থাকে না। কোনো কোনো ক্ষেত্রে হাজিদেরকে নিরাপত্তার কারণে অনেক কষ্ট দেওয়া হয় এবং সেখানে দিলে ব্যথা লাগে এমন কিছু আচরণের শিকারও হাজিদেরকে হতে হয়। যাক, আল্লাহ আমাদের ক্ষমা করুন। তো বলছিলাম যে হাদিসে হাজি সাহেবদেরকে আল্লাহর প্রতিনিধি দল বলা হয়েছে, তারা আল্লাহর দাওয়াতে যাচ্ছে। সুবহান আল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন যে আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল হুজ্জাজ ওয়াল উম্মার ওয়াফদুল্লাহ। সুবহান আল্লাহ। মানে যারা উমরা করতে যায়, যারা হজ করতে যায়, হজের কাফেলা, উমরার কাফেলা, এটা হলো আল্লাহর প্রতিনিধি দল, আল্লাহর প্রতিনিধি দল। যেমন দাআহুম, আল্লাহ তাদেরকে আহ্বান করেছেন, আল্লাহ তাদেরকে দাওয়াত দিয়েছেন। ফা আজাবুহু, তারা আল্লাহর দাওয়াতে সাড়া দিয়েছে, জবাব দিয়েছে। যারা উমরা করতে যায়, হজ করতে যায়, আল্লাহ তাদেরকে ডাক দিয়েছেন আর তারা আল্লাহর ডাকে সাড়া দিয়েছে। সুবহান আল্লাহ। ওয়াসা আলুহু ফা আতাহুম, রাওয়াহুল বাজ্জার। আর তারা আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ তাদের প্রার্থনার জবাব দেন। বন্ধুগণ, তাহলে আল্লাহর মেহমান যারা হয় তারা সৌভাগ্যবান। আল্লাহ যারা এখনও তোমার মেহমান হতে পারেনি, লাব্বাইক লাব্বাইক বলে তোমার ঘরে হাজিরা দিতে পারেনি, তুমি তাদের সবাইকে তৌফিক দাও, তারা যেন এই মর্যাদা লাভ করতে পারে। আমিন।